ছোট বড় সবাই পছন্দ করবে আটা দিয়ে মুচমুচে খাস্তা পরোটাটা। আসসালামু আলাইকুম, জাকিয়া মিনি কিচেনে সবাইকে স্বাগতম। রোজ রোজ একরকম নাস্তা খেতে যদি ভালো না লাগে, একটু ভিন্ন রকম নাস্তার রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা খাস্তা পরোটা তৈরি করেছি। একদম অল্প তেলে এই পরোটা ভেজে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই খাস্তা পরোটাটা বানিয়ে নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব রান্নার তেল, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে তেলটা ময়দার সাথে মিশিয়ে নেব। আর কোনো রকম গরম পানি লাগবে না এই পরোটাটা বানাতে, একদম ঝামেলা ছাড়া সহজভাবে দেখিয়ে দিচ্ছি। রোজ রোজ একরকম নাস্তা খেতে ভালো লাগে না, তাই আজকে ভিন্ন রকম পরোটার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তেলের সাথে ময়দাটা ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একদম অল্প অল্প পানি অ্যাড করছি। তো পারফেক্ট একটা ডোর জন্য অল্প অল্প পানি দিয়ে একটু পরপর আমি মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সহজ উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার একদম সুন্দর একটা পারফেক্ট ডো। এখন আমি একটু রেস্টে রাখবো, বেশি না 5 থেকে 10 মিনিট রেখে দেবেন হাতে সময় থাকলে। আমি সরাসরি চলে আসছি। এখন আমি লেচি কেটে নেব। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন এখন আমি ভালো করে রুটি বানিয়ে নিচ্ছি। আর এভাবে করে যদি রুটি বানান তাহলে অনেক মজা হয়। ভিতরে নরম, বাইরে থেকে ক্রিস্পি, অনেক মজা হয় এরকম পরোটা। চায়ের সাথে তো একদম জমে যায় এরকম নাস্তাটা। সকালে বা বিকেলে অতিথি আপ্যায়নে এরকম রেসিপি রাখতে পারেন। তো এই পরোটাটা যে খাবে সেই আপনার একটা একটা করে খেতে খেতে 5-6টা খেয়ে নিতে পারবে, এত মজা হয়, মচমচে হয় এই পরোটাটা। আর অল্প তেলেই ভেজে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই নাস্তাটা। আমার চ্যানেলে পেয়ে যাবেন মজার মজার নাস্তার রেসিপি। আজকে একদম সহজ উপায়ে পরোটার রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাইরের থেকে মচমচে খাস্তা আর ভিতরে নরম, এই পুরো এই পরোটাটা ছোট বড় সবাই পছন্দ করবে। খুব সহজেই কিছু উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো সুস্বাদু পরোটাটা। সকালে বা বিকালে নাস্তা হিসাবে বা রাতের খাবারের জন্য এটা হতে পারে একদম বেস্ট পারফেক্ট একটি রেসিপি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যেন প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমি কথা বলতে বলতে পরোটাগুলো বানিয়ে নিয়েছি। আমি সেমভাবে সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে করে পরোটার ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি, তারপর আবার মোল্ড করে তারপর আবার বেলে নিচ্ছি। খুব সুন্দর করে পরোটাগুলো বানিয়ে নেবেন, একদম ঝামেলা ছাড়া সহজভাবেই তৈরি করে নিতে পারবেন। আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। হাতে 10 মিনিট সময় থাকলে এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন পরোটাগুলো ভেজে নিচ্ছি। প্রথমেই তেল দেওয়া যাবে না, আমি কিন্তু পরোটাটা 60% হয়ে যাওয়ার পর তারপর তেল অ্যাড করব। তো এখন অল্প একটু তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন চারিদিকে ঘুরিয়ে। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গিয়েছে, একদম খাস্তা হয়ে গিয়েছে পরোটাটা। আমি একইভাবে সবগুলোটা পরোটা বেজে নিচ্ছি। সেম একই প্রসেসে আমি সবগুলো পরোটা বেজে নিচ্ছি।
প্রথমেই তেল দেওয়া যাবে না, এই ভুলটা করা যাবে না। এখন আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে একটু উল্টে নিচ্ছি। খাস্তা পরোটা ভাজার ক্ষেত্রে এই টিপসটা ফলো করতে হবে। প্রথমেই তেল দেওয়া যাবে না, 60% হয়ে যাওয়ার পর তারপর তেল অ্যাড করতে হবে। এটাই এই পরোটা ভাজার মূল টিপস। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলকো ফুলকো পরোটা হয়ে গিয়েছে আমার, একদম পারফেক্ট হয়েছে আর খেতেও মচমচা। একটার জায়গায় 10টা খেয়ে নেবেন, এতটাই মজা হয় এই পরোটাগুলো। তো আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।